হেরে যায় বহু শক্তিশালী, হেরে যায় বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জেতে যারা বলে জিতবই আমি। আজকে আমরা উপস্থিত হয়েছি একটি সুন্দর ক্লাস নিয়ে। ইংলিশ বুস্টারের যে ক্লাস কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দ্র সুপতি ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত্রি 9টায় যে ক্লাসটা চলছে, সেই সেশনে আজকে আমরা একদম নতুন একটা ব্র্যান্ড নিউ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির রয়েছে। যারা বিশেষ করে বিভিন্ন ধরনের স্টেট এবং সেন্ট্রালের এক্সাম দিচ্ছ, সেটা ডাব্লিউপি এক্সাম হতে পারে, বা সেটা গ্রুপ সি এক্সাম হতে পারে, বা যে কোনো পরীক্ষা হতে পারে যেখানে ইংলিশের এমসিকিউ পার্ট থেকে প্রশ্ন আসে বা ইংলিশের এমসিকিউ কোয়েশ্চেন আসে, তো আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে একটা সাপোর্ট দেওয়া। ইংলিশ গ্রামার ভোক্যাবুলারির মোস্টলি রিপিটেড কোয়েশ্চেন নিয়ে আমাদের এই সিরিজটা চলছে। যারা আজকেই প্রথম ক্লাস দেখছো, দেখো ইংলিশ বুস্টার নাম দিয়ে আমাদের কিন্তু একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে সেখানে, এবং প্লেলিস্টের লিঙ্কটা এই ডেসক্রিপশনে রয়েছে। আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সমস্তটার যে লিঙ্ক সেটাতে যুক্ত হওয়া বা কানেক্ট হওয়ার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে রয়েছে। তোমরা একবার ভিজিট করে নিতে পারো। বিভিন্ন ধরনের আপডেট বা বিভিন্ন ধরনের নোটস পত্র পাওয়ার জন্য এই প্ল্যাটফর্মগুলোতে অবশ্যই কানেক্ট হয়ে যাও। আমাদের এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে। যারা নতুন বন্ধু আছো, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারবি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও। এবং যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সম্মানিত সদস্য, তাদের কাছে অনুরোধ, তোমরা একটু এই ক্লাসগুলোকে বেশি বেশি করে দাও, যাতে যারা বিভিন্ন ধরনের এক্সাম দিচ্ছে, ইংলিশের জায়গাটা যাদের কাছে একটা ফোবিয়ার জায়গা তৈরি হয়েছে, তারা অনেকটা হেল্প পায়। দরকার হলে খাতায় ইংলিশ বুস্টার নাম দিয়ে একটা সিরিজ বানিয়ে নিতে পারো, কারণ এটা তোমাকে কনফিডেন্স বিল্ড আপ করবে। তুমি নিজে অনেকটা বেশি নিজে পারবে বা নিজের উপরে কনফিডেন্সটা বাড়বে। তো সেই জায়গা থেকে আমার এটা প্রত্যেকের কাছে বলার বা অনুরোধের জায়গা। দেখো, idiom nip in the bud means to surpass something at an early stage, to publicize a long kept secret, to complete prolonged or unfinished work, to stop something from growing beyond limit. এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। নিপ ইন দা বাদ মানে হচ্ছে ওই সমূলে বিনাশ, শুরুতেই বিনাশ করা। বাদ মানে কি? কুড়ি, একটা কুড়িকে নষ্ট করে দেওয়া। মানে হচ্ছে টু স্টপ সামথিং ফ্রম গোয়িং বিয়ন্ড লিমিট। হ্যাঁ, এটা রাইট আনসার হচ্ছে, টু স্টপ সামথিং ফ্রম গোয়িং বিয়ন্ড লিমিট। বিয়ন্ড লিমিট, হ্যাঁ, লিমিটের বাইরে কাউকে যেতে না দেওয়া। নেক্সট হচ্ছে গুড লাক। গুড লাক ক্যান বি ইডিওমেটিক্যালি সেট। দেখো, গুড লাকটাকে এটাকে কিভাবে ইডিওমে বলে? হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক এ লেগ। ব্রেক এ লেগ শুনতে খারাপ লাগলো, একটু ডাইকোটমি আছে, বৈপরীত্য আছে, যে একটা ব্রেক, পা ভাঙাটাকে আপনি গুড লাক বলবেন? হ্যাঁ, এটাকে গুড লাক বলা হয়, এটা ইডিয়মস না। অলওয়েজ, সেকেন্ড ব্যানানা, হ্যাং ইন, হ্যাং ইন দেয়ার, আমি যদি একটু নিজে অফ হয়ে যাই, হ্যাং ইন দেয়ার না, একটাও নয়। তাহলে এটা হচ্ছে ব্রেক। এটা মাথায় রাখতে হবে। নেক্সট, হি ওয়ান্টেড টু ভিজিটিং দ্য গোল্ডেন টেম্পল ইন অমৃতসর। অমৃতসর গোল্ডেন টেম্পল আমরা সবাই যাই যদি কখনো আমরা পাঞ্জাব গিয়ে থাকি, হরিয়ানা, পাঞ্জাব। তো সেখানে অমৃতসর যে ওদের যে বিখ্যাত টাউন, সেই অমৃতসরে কিন্তু গোল্ডেন টেম্পল আছে। ওয়াঘা বর্ডার হয় না, আমরা যেখানেই যাই, যখনই যাই সেই জায়গাগুলো ভিজিট করি। তো এটা হচ্ছে হি ওয়ান্টেড টু ভিজিটিং, টু এর পরে কখনো আইএনজি হয় না, ওয়ান্টেড টু ভিজিট। হ্যাঁ, ওয়ান্টেড টু ভিজিট। তাহলে রাইট আনসার হবে অপশন বি, ওয়ান্টেড টু ভিজিট। ওয়ান্টেড টু ভিজিট। এরর আছে, মিসেস রানী ওয়ার্কস ফর এ ইন্টারন্যাশনাল স্কুল। ইন্টারন্যাশনাল, ই একটা ভাওয়েল সাউন্ড, কি করে হবে? এ তো হবে না, তাহলে অ্যান হবে। তাহলে মিসেস, দেখো প্রশ্নগুলো অনেকেই ভয় পায় যে আরে ভাই এরর তো, এটা তো আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না। এটা কিন্তু ভুল কথা। এরর মানেই পারবে না, এরর মানেই ভুল হবে, এটা নয়। সহজ, আর্টিকেলের এরর, এটা কেন পারবে না? এটা না পারার কোনো যে কারণ নেই। মিসেস রানী ওয়ার্কস ফর অ্যান ইন্টারন্যাশনাল স্কুল, এটা খুব সহজ, এটা একদমই জটিল বিষয় নেই বা জটিলের কোনো জায়গা নেই। তাহলে এটা হয়ে গেল। আমরা এরপরে চলে আসছি, কি রয়েছে? সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এ গ্রামাটিক্যাল এরর। আই উইল বি ড্রাইভিং ইনটু টাউন লেটার অন, আই মাইট ড্রাইভ ইনটু এ টাওয়ার লেটার অন, আই কুড বি ড্রাইভিং, আই উইল বি ড্রাইভ ইনটু টাউন লেটার অন। দেখো, এটা কি হতে পারে? আমি, আই উইল বি ড্রাইভিং ইনটু টাউন লেটার অন, আই মাইট ড্রাইভ ইনটু টাউন লেটার অন, আই কুড বি ড্রাইভিং ইনটু টাউন লেটার অন। আই উইল বি ড্রাইভ, প্রথম কথা হচ্ছে উইল বি হবে না, মানে উইল বি ড্রাইভ হয় না। তাহলে আই মাইট ড্রাইভ ইনটু টাউন লেটার অন, এটা হতে পারে। আই উইল বি ড্রাইভিং ইনটু টাউন লেটার অন, মানে এখানে আমি এটা দিচ্ছি অপশন এ। হ্যাঁ, এটাকে আমি দেবো অপশন এ। কেন উইল বি? তুমি বললো কেন স্যার, বিটাও ইয়ে আছে, কিন্তু যেহেতু এটা ভবিষ্যতের লেটার অন বলা আছে পরের দিকে, তো আমি সেই জন্য উইল বি বললাম। নেক্সট হচ্ছে, দেখো, অ্যান্টোনিম অফ কাওয়ার্ডিস। কাওয়ার্ডিস মানে কি? কাওয়ার্ডিস মানে হচ্ছে তুমি বলতে পারো, হ্যাঁ, যেটা
তোমার যেখানে মানে কাপুরুষতা, তাহলে এটা বোল্ডনেস হবে, মানে যে সাহস সেটাকে বোল্ডনেস বলা যেতে পারে। নেক্সট দেখো একটা ভালো প্রশ্ন, আই সেন্ট দ্য এগ্রিমেন্ট ওভার ফর দেম টু সাইন সো দ্য বল ইজ নাও ইন দেয়ার কোর্ট। আমি তাদের এগ্রিমেন্টটা তাদের করেছি, ওভার ফর দেম টু সাইন, আমি তাদেরকে এটা দিয়েছি, এটা তাদের উপরে, সো দ্য বল ইজ নাও ইন দেয়ার কোর্ট। কারণ আমার কাজ হয়ে গেছে, এরপরে বলটা ওদের কোর্টে। মানে কারো একজনের কাজ হয়ে যাওয়ার পরে যখন কেউ অন্যের দায়িত্ব পড়ে তখন সেটাকে বলে যে বলটা তাদের কোর্টে আছে। ইট ইজ সাম টাইম ফর সামওয়ান টু ডিল উইথ আ প্রবলেম অর মেক এ ডিসিশন বিকজ আদার পিপল হ্যাভ অলরেডি ডান অ্যাজ মাচ অ্যাজ দে ক্যান an approach that uses traditional ideas that have previously worked, a time when after which programs for older audiences may be aired on TV, better to be satisfied with what you have than risk losing it by trying to get something better. দেখো এটা আমি অবশ্যই যাব অপশন এতে। অপশন এতে মানে বল তাদের কোর্টে বল আছে মানে কি, মানেটা কি? মানেটা সহজ ভাষা ধরলে কি হয় যে আমার কাজ হয়ে গেছে, আমার বলার গল্প ফুরিয়েছে, এরপর এটা তাদের বিষয়, তারা কি করবে সেটাই। চলে আসি নেক্সট, কি প্রশ্ন রয়েছে দেখি, কি প্রশ্ন রয়েছে দেখি। দেখো, সি প্রেফার্স টি ড্যাশ কফি। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, আমরা জানি যেটা দেন করলে ভালো শোনাচ্ছে, সি প্রেফার্স টি দেন কফি, কিন্তু হয় না। প্রেফার এই ওয়ার্ডটার পরে, এমন অনেক ওয়ার্ড আছে ইংরাজিতে প্রেফারের পরে টু বসে, এই ভার্বটার পরে। যেমন কিছু রয়েছে, মানে তোমার অ্যাডজেক্টিভ রয়েছে, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র, ইন্টেরিয়র, পোস্টেরিয়র, এই সমস্ত যে ওয়ার্ডগুলো আছে এদের পরে টু বসে। সি প্রেফার্স টি টু কফি, হ্যাঁ টি টু কফি। ড্যাশ ইউ রিজাইন ফ্রম দ্য পোস্ট, হ্যাভ ইউ রিজাইন ফ্রম দ্য পোস্ট, হ্যাভ ইউ রিজাইন, হ্যাভ। এবার তুমি বলো কেন স্যার ডিড হলো না? ডিডের সাথে সবসময় V1 যায়, ডাজের সাথে V1 যায়, আর এর সাথে, এবারে আর তো হতো আর এর সাথে যায় প্যাসিভ ভয়েস, কিন্তু তাহলে ভয়েসটা প্যাসিভ হয়ে যায়। মানে এখানে প্রশ্নটা কি চেয়েছে, সে কি পোস্টটা থেকে রিজাইন করেছে? এবার জাত দিয়ে দিলে কি হয়ে যাবে, পোস্টটা তার থেকে রিজাইন, পোস্ট তো কখনো তার থেকে রিজাইন করে না। নেক্সট দেখো কি প্রশ্ন আছে, আর ম্যাথমেটিক্স ড্যাশ বিলো এভারেজ। এখানে ম্যাথমেটিক্স একটা বিষয়, মনে রাখতে হবে। ম্যাথমেটিক্স তো পিছনে এস থাকলেও সিঙ্গুলার হয়, ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট ইজ, কিন্তু এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন যেটা ব্যতিক্রম। হার ম্যাথমেটিক্স মানে তার রেকর্ড। আমি এখানে দেখো এই প্রশ্নটা নিয়ে অনেকের কনফিউশন আজও আছে যে এটা কি হবে। আমি যে কথাটা বলতে চাইছি বা আমার যেটা বলার জায়গা, সেখানে ম্যাথমেটিক্সের জায়গা কি, ম্যাথমেটিক্স মানে অঙ্ক। তো অঙ্ক যখনই হবে, যখনই বলা হচ্ছে যে অঙ্ক, তো সেটা এখানে কিন্তু শুধু নয়, এখানে অঙ্ক মানে এটা ভাবার প্রয়োজন নেই যে অঙ্ক মানে হচ্ছে গিয়ে শুধু একটা বিষয়কে বোঝাচ্ছে, না একদমই নয়। এটা শুধু বিষয় নয়, অঙ্ক এখানে একটা আইডিয়াকে বোঝাচ্ছে বা একটা রেকর্ডকে বোঝাচ্ছে। রাহুল দ্রাবিড়কে কোচ হিসাবে করা হয়েছে কারণ তার ম্যাথমেটিক্স ভালো। ম্যাথমেটিক্স মানে রাহুল দ্রাবিড় পাটিগণিত ভালো করতেন, বীজগণিত ভালো করতেন, এরকম বিষয়টা নয়। ম্যাথমেটিক্স মানে তার রেকর্ড। তো এই জন্য হার ম্যাথমেটিক্স ড্যাশ বিলো এভারেজ, এটা আর হবে, মনে রাখবে, ভালো প্রশ্ন, এটা আর হবে, এটা আর হবে। ম্যাথমেটিক্স যদি সাবজেক্ট হতো তাহলে ইজ হতো, ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট ইজ হবে, কিন্তু হার ম্যাথমেটিক্স, ইওর ম্যাথমেটিক্স, তখন কিন্তু অবশ্যই কি হবে, অবশ্যই হবে হচ্ছে আর, মনে রাখবে। তাহলে এখানে দেখো আমাদের 10টা প্রশ্ন ক্লিয়ার করলাম। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ছোট্ট মতামত আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে। পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করে দেবে ভিডিওগুলো। আমাদের সেশন চলছে আপ টু এক্সাম পর্যন্ত, কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ সুবুদ্ধি। এই চ্যানেলের একটাই মোটো, ইংরেজিতে ভয় নয় বরং ভরসা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন ঠিক রাত্রি 9টায় এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।